মায়েরা দোল পূর্ণিমা বোঝেন তো? জোরে বলে হ্যাঁ না। আচ্ছা বলুন তো, আবির খেলা কেন হয়? একদিন কৃষ্ণ যশোমতীর কোলে বসছে, আর মাকে বলছে, মা বলে কি, আমিও দেখতে কালো আর রাধা দেখতে সাদা, আমার খুব হিংসা হয়। বলে কেন? আমি দেখতে কালো, রাধা সাদা, তা কেন হবে? দুজনে এক রঙের হব। যশোমতী আদর করে বলল, এক কাজ কর, আজকে দোল পূর্ণিমা, তুই কিছুটা আবির নিয়ে যা, নে রাধারানীর গোটা শরীরে না মাখিয়ে দে, আর তুই মেখে নে, ওই একই রঙে দুজনে এক রঙের হয়ে যাবি, তোর আনন্দ হবে। এই জন্য আবির খেলা হয়েছে। শুনবেন ভালো করে, সুন্দর সুন্দর কথাগুলো। এই জন্য আবির খেলা, কিছু মনে করবেন না। আবির খেলা আমাদের কি হয়েছে বলুন তো? বদমাইশি শুরু হয়েছে। এ ওর চোখে দিতে পারলে ভালো, এ ওর গালে দিতে পারলে ভালো। আবার অনেক মেয়েরা তো, যাদের স্মৃতিতে এখন সিঁদুর পড়ে নাই, তারা আবার আবিরটাকে মাথায় নিয়ে লোককে দেখায়, দেখ আমার, এটা দেখতে পাই, আমি দেখতে পাই না, এটা দেখতে পাই। মানে ওদেরও তো স্বাদ হয় যে এবার সময় হচ্ছে আর কি। আমি দেখেছি অনেক আইবুড়ো মেয়েরা এতটা মানে মেখে নিয়ে কি সুন্দর লোককে দেখি, খুব মজা আর কি, খুব। এইদিকে স্মৃতি সিঁদুর খুব মজা। এইদিকে মায়েরা তো আপনাদেরকে বলবো যে আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সকলের কপালে দেবেন। বাড়িতে গুরুদেব যদি বসে থাকে, গোবিন্দের চরণে আবির দিয়ে তার চরণে আবির কোনোদিন দেবেন না। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে দেবেন না। আবির গোবিন্দের চরণে দিয়ে তারপর যদি সবার মাথাতে একটা করে তিলক বা গালে দিতে পারে, সেই আবির দেওয়া শ্রেষ্ঠ। আবির নিয়ে হিংসা নয়, আবির নিয়ে বিবাদ নয়, আবির ছেলে খেলা নয়, আবির হচ্ছে ভক্তির জিনিস। হিন্দু ধর্মটাকে নিয়ে ছেলে খেলা নয়। এইদিকে মায়েরা, হিন্দু ধর্মটাকে ছেলে খেলা হচ্ছে কেন? প্রমাণ এইদিকে। আপনাদের কাটোয়া তো হয় কিনা জানি না, এবছর দুর্গা পুজোয় আমি মেদিনীপুর থেকে গান করে আসছিলাম, একটা বিরাট শহর, নাম করবো না, ক্যামেরা হচ্ছে, ওই শহরে বিরাট দুর্গা পুজো হচ্ছে, প্যান্ডেল হচ্ছে। ছেলেগুলো বলে, দাদা একবার নামি। বলে কেন? দেখে নি প্যান্ডেল কি হচ্ছে। তো প্যান্ডেলে যখন গেলাম, কিছু মনে করবেন, তো রাত্রি 2টো বাজছে। একজন হিন্দু নয়, জাতিতে অন্য লোক, তিনি দেখছেন দুর্গা, আমি দাঁড়িয়ে আছি। উনি আমাকে বলছেন, আপনি প্রদীপবাবু না? বলে হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো দেখতে পাই। আপনি দেখেন? বলে হ্যাঁ, কেন দেখবো না, আমাদের বাড়ির সবাই আপনাকে চেনে, আমরা আপনাদের জাতির না হলেও কিন্তু আপনাদেরকে চিনি। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, কি দেখছেন? আমাকে বললো, আমি তো দেখছি থিম দেখছি। বলছি কিসের থিম দেখছেন? কি দেখলাম জানেন? হাসবেন না, এটা লজ্জার ব্যাপার, মাথা নিচু করে দেওয়া উচিত। দেখলাম থিম করেছে, বাবা শিব স্কুটি চালাচ্ছে আর দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। উনি আমাকে বললেন যে আপনাদের কোন জায়গাতে শিব পুরাণ বা কোনো জায়গাতে কোথাও লেখা আছে যে বাবা শিব স্কুটি চালায় আর দুর্গা তার পেছনে হাত দিয়ে থাকে? আমার মুখটা বুঝলেন নিচু হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। বললাম, আমি আপনাকে এখন কিছু বলতে পারবো না, এগুলো আসরে গিয়ে বলবো, যদি কারো চৈতন্য জায়গাতে জাগবে। আমরা তো ধর্ম নিয়ে ছেলে খেলা করতে শুরু করেছি, অসভ্যতা করতে শুরু করেছি, আমাদের ঘেন্না হয়। আমরা আসল দুর্গা পুজো না করে এখন নানা রকম দুর্গা পুজো করতে শুরু করেছি। না, আপনারা থিম করুন, সব করুন, আসলটাকে ঠিক রাখুন। আসল জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারছি না। মা দুর্গার আগে পুজো করুন, তারপর থিম করবেন, যা করবেন, প্যান্ডেল লাইট সব করুন। আধুনিক যুগ, অবশ্যই করবেন আপনারা, কেন করবেন না? খুবই ভালো জিনিস করার, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদের দুর্গাকে দেখে অন্য জাতির লোক বাঁকা চোখে না দেখে, যেন বিদ্রুপাত্মক চোখে না দেখে। এটা আপনাদের কাছে একটা আমার নিবেদন রইল, যারা এখানে বসে আছেন তাদের কাছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন? শেষ কথা, এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় 18 ফাল্গুন, কিন্তু 18ই ফাল্গুন কিন্তু হোলি পূর্ণিমা। এই উৎসবটাকে হোলি উৎসব বলা হয় কেন মা? ভক্ত প্রহ্লাদকে তার বাবা মারার চেষ্টা করেছিল হরিনাম করে বলে, পাহাড় থেকে ফেলে দিল, মৃত্যু হলো না। বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিল, মৃত্যু হলো না। একটা বিষধর সাপকে বাড়িতে ঢুকিয়ে দিল, সাপের কামড়ে মরবে, মৃত্যু হলো না। মায়েরা সবাই লক্ষ্য করুন, তখন সঙ্গে সঙ্গে হোলিকা বলে একটা মেয়ে, তার মানে ভক্ত প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা, ও ব্রহ্মার কাছে আশীর্বাদ পেয়েছিল একটা চাদর, ওই চাদরটা পরে দিয়ে আগুনে বসে থাকে, হোলিকা কোনোদিন পুড়বে না, ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে। ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হোলিকাকে বললো, বোন, বলে কি, তোরই একমাত্র দায়িত্ব, আমি চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই বসে থাকবি, প্রহ্লাদকে করে নিবি, তুই চাদরটা ঢাকা নিয়ে থাকবি, আগুন জ্বালিয়ে দেবো চিতাতে, চিতা দাও দাও করে জ্বলবে, তুই বেঁচে থাকবি, প্রহ্লাদ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু বাবা, ভক্ত যারা, তাদের বিরুদ্ধে কেউ যদি কিছু করে, তাহলে ভগবান কি তাকে ছেড়ে কথা কয়? প্রমাণ দেখে নিন। তিনি কি পেয়েছিলেন? ব্রহ্মার কাছ থেকে একটা চাদর পেয়েছিলেন, ওই চাদরটাকে মুড়ি দিয়ে চিতার উপর বসে আছে, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে, ভক্ত প্রহ্লাদ পরম বৈষ্ণব, তিনি নাম গাইছেন, চিতা জ্বালানো হলো, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ যেমনকার তেমন রয়ে গেল। কি শিক্ষা পেলেন আপনারা? কি শিক্ষা পেলেন?
আপনি মনে মনে ভাবছেন যে আপনার পাশের বাড়িতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনি জানতেই পারলেন না যে আপনার পাশের বাড়ি আপনার ক্ষতি করছে। কিন্তু আপনি যদি ভগবানকে ধরে থাকেন, ক্ষতি করবার আগেই ভগবান ওর ব্যবস্থাটা আগে থেকে নিয়ে ছেড়ে দেবে, আপনি ভাবতেই পারবেন না। হোলিকাকে যা করলো, এই হোলিকা দহন হয়েছিল বলে এই উৎসবটার নাম হয়েছিল হোলি পূর্ণিমা। সবাই তাকান, যেই না মায়েরা লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদ যেই না সুদামা চিৎকার করে বলছে, কানাই বহুদিন পরে তুই আর আমি মিলিত হলাম ভাই। কৃষ্ণ মনে মনে ভাবলো, দাঁড়া, যে করে আমার আশ আমি করি তার, জোরে বলুন, যদি না ছাড়ে আমার পাশ শেষে হই আমি তার। সুদামা, এইবার তোকে দেখবো তুই আমাকে কেমন ভালোবাসিস। সুদামাকে ডেকে বললো, সুদামা তুই আমায় কেমন ভালোবাসিস? গুরুগৃহে বলছে আমি তোকে প্রাণের চাইতে ভালোবাসি। কথা দে, আমার মাথায় হাত দিয়ে বল, তুই আমার চাইতে সবচাইতে বেশি ভালোবাসিস? বলছে হ্যাঁ ভালোবাসি। আমি যা বলবো তুই তাই করবি? হ্যাঁ করবো। তুই প্রাণ দিতে বাধ্য? হ্যাঁ রে। এক কাজ কর সুদামা, তুই যদি আমায় এতই ভালোবাসিস, তা গরুমা সকালবেলায় নারকেলের সাদা সাদা নাড়ু করেছে, কৌটোতে রান্নাঘরে রেখেছে, আমার জিভ থেকে টস টস করে জল পড়ছিল, আমি পাই নাই, তুই আমাকে দুটো নাড়ু চুরি করে দে। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে আমি চুরি করি নাই, চুরি করতে পারবো না। তোর যদি নাড়ু খাবার ইচ্ছা আছে, আমি আমার মায়ের কাছ, তুই যে বললি আমার জন্য প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না? না। তুই যে মাথায় হাত দিয়ে বললি আমি যা বলবো তাই করবি, আমি তো বললাম করবো, তবে চুরি কর। হ্যাঁ রে, আমার গুরুমা যদি, আমি কি শুধুই বলছি, গুরুমা গেছে স্নান করতে, আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে তুই নিয়ে চলে। কৃষ্ণ বলল, সুদামা রে, তুই যখন চুরি করতে ঢুকবি রান্নাশালে, আমি পাহারাদার হয়ে থাকব। আমি যদি কারো বাড়ি পাহারা দিই, তবে কারো ঢোকার কোনো ক্ষমতা নাই। হরি বল, হরি বল। আমি যদি কোনো ভক্তির দরজাতে পাহারা দিই, কারো ক্ষমতা নাই, সেখানে কেউ আসতে পারে। কিন্তু সুদামা, আজ তোকে আমি এমন পরীক্ষা করব, তুই যে কেঁদে আকুল হয়ে যাবে। সবাই তাকান। সুদামা বলছে, যাবো? যা। একটা নাড়ু নিয়েছে, কি সুন্দর নাড়ু করেছে, আর একটা না, যাবো না, যা বলছি, তুই যে বলি যাবি, যা নিয়ে আয়। আবার একটা নিয়ে এসছে, আর একটা নিয়ে আয়। যেই না 5 বার এবার 5টা নাড়ু আনতে গেছে, আর যেই না কৃষ্ণ হাতে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে গুরুমা স্নান করে চলে এসেছে। আর সুদামাকে চিৎকার করে কৃষ্ণ বলছে, ও গুরুমা, তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো দেখো কে চুরি করছে। আমাকে তুমি চোর বলো, আমাকে তুমি চোর বলো, তাকিয়ে দেখো কে চুরি করছে। আই দেখো, তোমার একমাত্র ভালোবাসার ছেলে সুদামা চুরি করেছে। তুমি আমায় চোর বলো, দেখো তাকিয়ে দেখো কে চুরি করছে, দেখো কে চুরি করছে, দেখো তাকিয়ে দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আসছো, দেখো কে চুরি করছে, দেখো তোমার মধুমঙ্গল চুরি করেছে। দেখো মা কে চুরি করেছে, দেখো সুদামা চুরি করেছে। সুদামা, সেই সুদামা কাণ্ড দেখো। মায়েরা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু মানে যে শুধু বৈষ্ণব সাধু হবেন তা নয়। সাধু আমি হতে পারি, আপনি হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, টোটো চালক হতে পারেন। সাধু মানে কি? সাধন বলে ইন্দ্রিয়কে যে জয়লাভ করতে পেরেছে তিনি হচ্ছেন সাধু। যার ভেতর ভালো তার জগতে সব ভালো, আর যার ভেতর ভালো নাই তার জগতে কোনো জিনিস ভালো নাই। রামকৃষ্ণ দেব বলছেন, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। এ কথা হচ্ছে ঠাকুর পরমহংসদেবের। বাড়িতে যেতেই পারে, মিষ্টি জল নাও থাকতে পারে, হেসে হেসে দুটো কথা বলুন, ওটাই মিষ্টি মনে হয়। শুনবেন, সাধু সঙ্গ করলে কি হয় প্রমাণ দিয়ে দিই। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়?
ভগবান বলছেন নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এখন 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেয়েছি কি মায়েরা একটি গোবরে পোকা, ওকে জিজ্ঞেস করলো এই গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়, পোকাটা মরে গেল। এসে বলছে প্রভু এই যাকে জিজ্ঞেস করলাম সেবাটা তো মরে গেল। ভগবান বলছে আরো 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পাচ্ছে না, দেখছে গাছের গর্ত থেকে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, তা এটাকে পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে ও বেটাও মরে গেল। ভগবানের কাছে নারদ এসে বলছে প্রভু তোমার কথার কোনো দাম নাই, তুমি এক বলো আর এক হয়। বলে কেন, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমি যাব না। বলছে আর 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, দেখছে একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছে, কোথাও কেউ নাই, বাছুরটাকে জিজ্ঞেস করলো এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়, নিতাই গৌর হরি হরি, ও মরে গেল। এইবার নারদ মুনি এসে বলছে নাক মুনলাম কান মুনলাম তোমার কথায় যদি কেউ যায়। বলে কেন, যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে, আমি যাব না। ভগবান বলছে নারদ শেষবারের মতো একবার যেতে হবে, আর তোমাকে বলবোই না। বলে কোথায়, এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে তুমি আমাকে বোকা পেয়ে গেছো। বলে কেন, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত যদি থাকতো, ছেলে মরে গেলে মা ছেড়ে দেবে। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন ছেলেটাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, ও যদি ইন্তিকাল করে তাহলে তো আমাকে ওর বাবা ছেড়ে ছাড়বে না, আমাকে নিতাই গৌর হরিবোল করে দেবে। সঙ্গে সঙ্গে বলছে না আমি যাব না। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে বলো তো নারদ রাখে হরিত, আপনারা বলুন রাখে হরিত আর মারে হরিত। এত জানেন, জানলে তো আমি আসতাম না, আপনারাই তো সব বলে দিচ্ছেন, আমরা বলতে পারবেন না নাকি? সবাই লক্ষ্য করুন, নারদ বলছে না তাহলে একবার যাই। নারদের পা কাঁপছে, রাজার বাড়ি যাচ্ছে, দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, নারদের নাম শুনেছেন তো, জোরে বল। এবার মনে মনে হচ্ছে আর ঠকবো না, হ্যাঁ কিছু বলবো না। নারদের নাম শুনেছেন তো, এমনভাবে বলছেন পাড়ার লোক বোধ হয় না। ওই রকম নারদ নয় যে রাধা গোবিন্দের মিলন করে দেয়, সেই নারদের কথা বলেছি। যে ঝগড়া লাগায় ওই নারদের কথা বলিনি। নারদ বিনা নিয়ে যাচ্ছে কোথায় মায়েরা, ওই সে রাজার বাড়ি। তিমির বিদারি বিদারি অলোক বিহারী বিহারি নামের বর্ণি বর্ণি শোভা জলে। তিমির বিদারি অলোক বিহারি নামে বরিনি বরিনি শোভা ভরে যে। তিমির বিদারি অলোক বিহারী নামের বর্ণি বর্ণি শোভা ঝরে। মনিটরটা একটু দাও। তিমির বেদারি অলোক বিহারী নামেরই বরিনে বরিনে চোদা ঝরে। দয়াল শিরোমণি করুণার খনি ওই দেখি দয়াল শির মনে করুণার ফোনে। দয়া দেখো দয়াল শির মনে করুণার ফোনে। দয়াল শিরোমণি করুণার খনি উচ্চাজি দয়াল শিরোমণি করুণা রক্ষণী। তব পদা শিশুদাও কৃপা করে নামের বর্ণি শোভা ঝরে। ধ্বনি হরি অলোক বিহারী নামে বরিনি শোভা ভরে যে। তিমির বেদারি অলোক বিহারী নামেরই বরিনে বরিনে চোদা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। মায়েরা বলুন তো কার বাড়ি গেল, ভাইরা বলো কার বাড়ি, রাজার বাড়ি। আচ্ছা রাজার বাড়িতে যখন নারদ গেছে, নারদকে দেখে রাজা বলছে আরে বাবা কি ভাগ্য ভালো আপনি এসেছেন, প্রণাম জানাই। নারদের তখন দুটো পাই কাঁপছে। নারদকে দেখে রাজামশাই বলছে আপনার তো পা কাঁপার কোনো, আর বলবেন না, অনেক রাস্তা এলাম তো পায়ে খুব যন্ত্রণা, মানে ভয়ে বলছে আর কি।
বলছে আপনার নাকি একটি ছেলে হয়েছে। রাজা বলছে কি আনন্দ, 15 বছর পর একটা ছেলে হয়েছে। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা আনন্দে বলছে একটা মানে তুমি 5টা করতে পারো। নারদ তখন বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? বোঝার বিষয় আছে কিন্তু, পেছন দিকে দরজা আছে মানে বুঝতে পারছেন তো? রাজা বলছে একটা মানে 3টে আছে, নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন নারদ কি করেছে, ছেলেটি শুয়ে আছে আর নারদ 1 পা ভেতরে 1 পা বাইরে। এস খোকা, সাধু সঙ্গ করলে দাঁড়া। সেই না ছেলেটি বলেছে দাঁড়াও, নারদ তখন খুঁজে পাচ্ছে না মরে ভূত হয়ে বলছে না বেঁচে আছে। ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। মানে উন্নতি হচ্ছে, কিন্তু যত আধ্যাত্মিক চেতনা জাগাবেন ভেতরে তত আপনার উন্নতি হবে। ক্লাস 1-এ ভর্তি হলে যেমন 2, 3, 4, 5, 6 বিএ পাস করেন, সেরকম আধ্যাত্মিক চেতনার পথে এলে শিক্ষা দিচ্ছে এটা, আপনি আরো উন্নতি হবে। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। যারা হরিবাসরে এসে এইরকম সাধু সঙ্গ করতে পারে তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা গোবিন্দের সন্তান। আজকে যারা এখানে কীর্তন শুনতে এসছেন সকলেই গোবিন্দের সন্তান। শরীরে কি ব্যথা কি যন্ত্রণা কিছুই বুঝতে পারবেন না যতক্ষণ গোবিন্দের গুণগান শুনবেন। আসুন আমরা গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একটু হাতটা তুলতে বলবো। যে পুকুরে পদ্ম ফুল আছে ওখানে দেখবে একটা সাপ থাকে, পদ্মনাগ। তাহলে পদ্মনাগ সাপ যেখানে আছে আমরা শুনেছি পদ্ম ফুল তুলতে গিয়ে ওখানে সাপের কামড়েই মরে গেছে, এত বিষ। যে জলে পদ্মনাগ সাপ থাকে বা জলের মধ্যে বিষাক্ত সাপ থাকে ওই জলটা বিষ হয় না। আপনাদের মনে প্রশ্ন জাগবে না যে কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করে, ওই জলটা বিষ হলো কেন? ওখানেও বিষধর সাপ এখানেও বিষধর সাপ, তাহলে ওই জলটা বিষ হলো, এটা হলো না কেন? হলো না, শিক্ষা আছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ লাভ করার পর বলল তুই কে কি চাও, সবাইকে সব কিছু দিল। কালিয়নাগ কালিদহ হ্রদ থেকে কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমাকে তুমি রক্ষা করো, উদ্ধার করো। ভগবান শোনে নাই। কালিয়নাগ মনে মনে ভাবছে তোমার সঙ্গে যদি মিত্রতা করে না পাই তোমার সঙ্গে শত্রুতা করে পাবো। শুনবেন মায়েরা কথা বলে, কৃষ্ণকে জন্ম দিয়েছিল কে বলুন? দৈবকী না যশোমতী? জোরে বলবেন। বাহ, দৈবকী। দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, সবাই শুনবেন, দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল কিন্তু যশোমতী লালন পালন করেছিল। খুব আশ্চর্যের ব্যাপার, একজন জন্ম দিল একজন লালন পালন করলো, কৃষ্ণকে কোলে নিয়ে কেউ মরতে পারল না। একজন মরেছিল যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করেছিল, সে কৃষ্ণকে কোলে নিয়ে মরেছিল। বলুন তো কি? পুতনা। বাহ, ভেরি গুড, খুব সুন্দর। পুতনা। পুতনা খালি স্তনে বিষ মাখিয়ে বলছে কৃষ্ণ কই, কৃষ্ণ কই, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। কৃষ্ণ মনে মনে ভাবছে যে আমাকে চাই আমি তাকে না চাই। আহা, যে আমাকে চাই আমি তার কাছে যাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। তুমি যখন স্তনে বিষ মাখিয়ে এসেছো তুমি তোমার মা, আমি তোমার কাছে যাব। কে গিয়েছিল? পুতনা কৃষ্ণের কাছে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার, পড়বেন শাস্ত্র দেখবেন, কৃষ্ণকে যখন কোলে নিয়েছে এবার স্তনে মুখটা দেওয়াতে যাবে বিষ মাখা মুখে, কৃষ্ণ কিন্তু পুতনার মুখের দিকে চেয়ে চোখটা মুজে দিয়েছিল। শুনবেন, চোখটা মুজে দিয়েছিল। তো চোখটা যখন মুজে দিয়েছিল তখন অনেকে যারা অভক্ত তারা বললো কৃষ্ণ কিন্তু পুতনাকে দিকে ভয় পেয়েছিল। না, ভয় পাই নাই। চোখটা মুজে মুজে ভাবছিল মা তুমি বিষ মিশিয়ে আমার অমৃত মেনু, তোমার স্তনে আমাকে মুখ দেওয়া করবে, মানে তুমি তো আমার মা। তোমাকে কোথায় পাঠাবো, স্বর্গে না নরকে? চোখ মুজে এই কথাটি চিন্তা করছিল। যাদের ভুল ধারণা আছে ভুল ধারণাটা ভাঙিয়ে দিলাম। এই কথাটি চিন্তা করছিল যে আমি কি করব, তবে মা তুমি যখন এসে তোমাকে স্বর্গেই পাঠিয়ে দেবো। পুতনা যখন স্তনে, মায়েরা তাকান, কি কি অদ্ভুত মার্মিক কথা আছে। আপনার ভাগবত তো শুনছেন, বহু কথা শুনলেন, আজকে 2 দিন কিছু কথা শুনুন। আমি আপনাদের বহু সুন্দর সুন্দর কথা উনি শুনিয়ে গেছেন, বা ভাগবত পাঠকরা বহু জ্ঞানী পণ্ডিত মানুষ বহু সুন্দর সুন্দর কথা বলেন। কীর্তনের মাধ্যমে যে এমন রস আছে এটা আপনারা বুঝতে পারবেন। সবাই তাকান, যখন স্তনে মুখটা দিয়েছে
তখন জোরে যখন টান মেরেছে কৃষ্ণ, এইবার কিন্তু পুতনার প্রাণটা বেরোতে যাবে। তখন পুতনা কৃষ্ণের চোখের দিকে চেয়ে আছে, আর শেষ যখন মারা যাবে, প্রাণ বেরোবে, তখন বলছে, প্রভু আমার প্রাণটা সহজে যেন না বেরোই, তোমার কাছে মিনতি, তুমি আমার স্তনে টান দিয়েছ, আমি তোমার চোখের দিকে তাকাবো। হ্যাঁ, তোমার চোখের দিকে তাকাবো, তাকাতে তাকাতে যখন 2 ফোঁটা জল তোমার চরণে পড়বে, তখন আমার প্রাণটা বের করো, তার আগে তুমি আমার প্রাণটা বের করো। কত সুন্দর চাওয়া দেখুন। তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, যখন আমার চোখের জল তোমার চরণে পড়বে, তখন যেন আমার প্রাণ বেরোই, তার আগে না বেরোই। দুর্গাপূজায় আপনারা দুর্গাপুজো দেখতে যান, আপনারা কার্তিক গণেশকে, দুর্গাপুজোতে কার্তিক গণেশকে আনার কি দরকার আছে? ওদের তো কোনো প্রয়োজন নেই, ওখানে শুধু দুর্গার দরকার। আচ্ছা, যদি ছেলে মেয়েকে নিয়ে এলো ক্ষতি নাই, অসুরকে আনার কি দরকার? ওখানে অসুরের তো কোনো প্রয়োজন নেই, অসুরকে কেন আনলো? শুনুন, যখন অসুরকে বধ করেছিল মা দুর্গা, মৃত্যুর আগে অসুর প্রার্থনা করেছিল মায়ের কাছে, মা আমি জানি সারা জীবন তোমাকে আমি কষ্ট দিয়েছি। কি অদ্ভুত আবেদন দেখুন। যাকে আপনারা অসুর দেখছেন, আপনারা ভাবছেন অসুর, হ্যাঁ, অসুর মধ্যে প্রেম আছে। কখন যে মানুষ দেখবেন অসুরত্ব ব্যবহার করে, মানুষকে মারে, ধাক্কা দেয়, কথা বলে, ওর যখন বয়স হয় তখন ও বুঝতে পারে আমি পাপ করেছি, তখন গোবিন্দ চরণ ছাড়া কিছু বুঝতে পারে না। ঠিক সেরকম অসুরটাও চিন্তা করছে, মা সারা জীবন তোমার সঙ্গে আমি যুদ্ধ করেছি, আমি যতদিন বেঁচে আছি তোমাকে কষ্ট দিয়েছি, কত খারাপ কথা বলেছি, কিন্তু মৃত্যুর আগে একটি প্রার্থনা রইল, তোমার হাতে আমি মরবো, কিন্তু একটা কথা তুমি আমাকে দাও। বলে কি না, তোমার যেখানে পুজো হবে তোমার চরণ তলে যেন আমি একটু দাঁড়াতে পাই। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমাকে ফুল পুষ্প ছুঁড়ে দেবে, তোমার ওই চরণের ফুল যেন আমার মাথায় একটু পড়ে। হরি বল, হরি বল, হরি বল। অদ্ভুত কথা, কি মার্মিক কথা। এ কথা শুনলে হৃদয়ে প্রেম রস ভক্তি জন্মায়। কি বলেছে? তো কালিয়ানাগ যখন দেখলো যে কৃষ্ণ কোনো মতেই তাকে কিছু করছে না, বলো দাঁড়াও, তুমি তোমার সঙ্গে মিত্রতা করে পাবো না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কি করব? এর মধ্যে এমন বিষ ঢালতে শুরু করব, এই জলের মধ্যে জলটা বিষ হয়ে যাবে, এই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যাবে, বিষের বাতাস পেয়ে তারা যখন ছটপট ছটপট করে মরবে, তখন তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি ভক্তদের রক্ষা করার জন্য এখানে ছুটে আসবে, আর তুমি যখন এখানে ছুটে আসবে, আমি তখন কোথাও যেতে হবে না, এখানে বসেই তোমার চরণ পেয়ে যাব। পদকর্তা বললেন, তাহারও পরে বাই পাখি উড়ে যাই, তাহার উপরে পাখি উড়ে পাখি উড়ে উড়ে পাখি উড়ে আজ তাহা জয় পরে
পাখি জুড়ে ও যে বিষের জ্বালাই জয়ে প্রাণ দেখে বিষের জানাই বিষে জানাই জয় প্রভু ও যে বিষের জ্বালাই জয়ে প্রাণ দেখে ও যে কোনো অপরাধ করি নাই প্রভু তোমায় অপরাধ করি নাই প্রভু অপরাধ করি নাই প্রভু ও যে বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জানাই প্রাণ ও হারানো যে কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু করি নাই প্রভু বিষে জানাই জয় একবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি। দেখুন ভক্তকে বাঁচানো রক্ষা ভগবানের থাকে। আপনার শুনেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে একটা ছেলে বিয়ে করতে যাচ্ছিল, একবারে জীবন্ত ঘটনা, ফেসবুকে দেখছিলাম, এই নতুন হাটে ঘটনা। বিয়ে করতে যাচ্ছিল, তো বিয়ে করতে গিয়ে শুনলে চমকে যাবেন, বিয়ে করতে গিয়ে ও কোনো কারণে একবার গাড়ি থেকে নেমেছিল একটা ব্রিজের কাছে, হঠাৎ একটা বিষধর সাপে তাকে কামড়ে দেয়। বিবাহের সাজে আছে ছেলেটি, তাকে বিষধর সাপে কামড়ে দেয়। হসপিটালের ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তার বলছে আপনার ছেলেকে কিন্তু বিষধর সাপে কামড়েছে। অ্যান্টিভেনাম দিয়ে ছেলেকে বিয়ে করতে নিয়ে যাওয়া হয়। আপনার মেয়েকে যদি সাপে কামড়ানো ছেলের সঙ্গে বিয়ে হয়, আপনি একটু থমকে দাঁড়াবেন, দেবো কি না দেবো। মেয়ের বাবা খুব কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েও খুব কৃষ্ণ ভক্ত ছিল। আশ্চর্যের ব্যাপার, মেয়েটি বলেছিল আমার স্মৃতির সিঁদুর যদি থাকে তো থাকবে, না থাকে না থাকবে, আমি ওই অবস্থায় বিয়ে করব। এবং মেয়ের বাবা বলেছিল যদি মেয়ের আমার কপালে স্মৃতির সিঁদুর ঠিক আছে তাহলে মেয়ে আমার ঠিক থাকবে। শুনে রাখুন, ওই অ্যান্টিভেনাম নিয়েই কিন্তু বিয়ে করতে গেছে। ডাক্তারবাবু বলছে আপনি আপনার রিক্সে যান, কিন্তু লিখে যান, রিক্স নিয়ে যাচ্ছেন। ঈশ্বরের উপর যদি ভরসা, শুনবেন ভালো করে, ঈশ্বরের উপর যদি ভরসা করতে পারেন। মেয়েটি ছিল কৃষ্ণ ভক্ত, প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী পত্র দিত। আর বাবা ছিল কৃষ্ণ ভক্ত, সবাই তাকান, বাবা ছিল কৃষ্ণ ভক্ত। একবারে হিম্মত নিয়ে বলেছিল আপনার ছেলেকে নিয়ে আসুন হসপিটাল থেকে, আমার মেয়ের স্মৃতিতে সিঁদুর দেখ, তাতে আমার মেয়ের যা হবে হবে। আর মেয়েও বলেছিল আমি স্মৃতিতে সিঁদুর নিতে চাই, তাতে আমার যা হয় হবে। আপনাকেও দেবেন, দেবার আগে 5 বার ভাববেন। ছেলের বাবা বলছে আমার যদি মেয়ে হতো না ওটা, আমি 5 বার ভাবতাম কি হবে কিনা। আশ্চর্যের ব্যাপার, ওই অবস্থাতে বিষধর সাপের বিষ নিয়ে বিয়ে করার পর যখন 1 ঘন্টা পর হসপিটালে গেছে ওই অ্যান্টিভেনাম নিয়ে, ডাক্তারবাবু বললেন আপনার ছেলের ভয় কেটে গেছে। আশ্চর্যের ব্যাপার, আমরা বিশ্বাস করি আর না করি, গোবিন্দের উপর যদি কেউ ভরসা করতে পারে, শুধু আমাদের ভরসা নাই, এইটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, বলে কেন? আমি গোষ্ঠে যাব। কেন? ভক্ত যদি ভগবানকে ভক্তকে কেউ যদি কষ্ট দেয়, ভগবান সহ্য করতে পারে না। ভগবান দেখলো কালিয়নাগকে দমন না করলে ভক্তরা কিন্তু রেহাই পাবে না। আচ্ছা মায়েরা বলুন তো, ছেলে যদি পড়তে বসে প্রথমেই উনি যদি মাঝে মাঝে এরকম করে, কি বুঝবেন, কি বলবেন? দুপুর বেলায় ঘুমাবি না, রাত্রে বেলায় পড়ার সময় খালি ঘুম। এই 2-4 জন কীর্তন শুনতে যখন হাই তোলে না, তখন আমার ভয় হয়। দুপুরে ঘুমাই নাই, নিয়ে পড়ার সময় ঘুমোচ্ছে, এ মাঝে মাঝে ভয় হয়। ওই জন্য বেশি, আপনারা হয়তো জানেন না, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মানে প্রায় জেলাগুলো গান শুরু করবে বিকেল 5টা। ওরা গান শুনে, ওরা জানে কীর্তনের কাছ থেকে কিছু নিতে গেলে 5টায় শুরু করবো, তাহলে কীর্তনে বহু কিছু দিতে পারবে। আর যদি কীর্তনেকে রাত্রিবেলায় দেবো, তার 2-4 জন হাই তুলবে, এপাশ ওপাশ করবে, কীর্তনে মন খারাপ হয়ে যাবে। দরকার নেই, ভালো জিনিস খাবো, ভালো সময় খাবো। ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সময়ে দেবেন, ঠিক আছে, অসময় দেবেন, গন্ডগোল আছে। হরিনাম সেরকম এত রাত্রিতে নয়, হরিনাম হচ্ছে একটা সময়। দেখবেন কীর্তন শুনে আর মজা পাবেন, তখন আমাদের ভেতর থেকে আরো অনেক কিছু বেরিয়ে যাবে আর কি। আর যখন দেখবো যে রাত্রি বাজছে, তখন মনে হয় এবার থামালেই ভালো হয়। তো থামাবো না, চিন্তা নেই। আপনারা যেভাবে বসেছেন তাতে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি 3টে পর্যন্ত কীর্তন হবে। রাজি আছেন? 3টে মানে 2-4 জন মা 3টে শুনে, 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি।
অত ভয় খাবার দরকার নেই আপনাদের। দু চারজন মন খারাপ হয়ে গেল তিনটে সময় কি, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েরা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই দেখে নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে উজাজি নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি, আজ নামের সহিত আছে যাপন শ্রী হরি, যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। উজাজি নামের সহিত আছে না পড়ি শ্রীহরি। জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ জ্বর হলে জিভটা, হ্যাঁ হ্যাঁ, এরা খুব বুদ্ধিমান আছে কিন্তু চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর যারা দেখবেন বোকা হয় তারা হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলে দেয়, কিন্তু দু চারজন কিন্তু ইয়ে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। সেই ভোটের সময় হয় না, কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, এই যে কাকে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না, সেরকম দু চারজন আছে আর কি। না না যা বলবেন আনন্দে বলুন, দুদিন আছি তো, তারপর নিতাই গৌর হরি বলুন, আবার কবে হবে বলা মুশকিল। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, জ্বর হলে জিভটা কেমন লাগে জোরে বলুন। হ্যাঁ এই যে বলছেন খুব খুশি তেতো, আচ্ছা তেতো জিভে তিতা, তিতা জিভে প্রথমে যখন আপনি ওই মিশ্রি দেবেন মিষ্টি লাগবে, লাগবে না, দু চারবার দিতে 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 তিতা জিভ মিষ্টি হয়ে যাবে। হরিনাম যাদের ভালো লাগে না, মহাপ্রভু বলছে এক কাজ করো, বারবারে বলবে, বরে বরে বলিবি, যাদের ভালো লাগে না বারবারে বলবে, তোমরা বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে বারে বারে বলিবি, বারে বারে শুনিবে আর বারে বারে বলবে, আজ বারি বারি শুনিবে আর মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে মধুমাখা হরে না, বারে বারে বলিবি, আজ সুধা মাখা হরে না, তোমরা বারে বারে শুনবে আজ মধুমাখা হরে না, তোমরা বারে বারে আজ বলিবি, সুধা মাখা হরে না, বারে বারে শুনবে, বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের হবে, ও যাতে দেখেতে না হয় তোমার প্রেমের বিস্তার। আজকে আপনাদের কষ্ট হবে হয়তো, কিন্তু হাতটা তুলবেন, তবে যার আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে তারা তুলবেন, একটু তুলুন সবাই মিলে। হ্যাঁ প্রেমানন্দে একসঙ্গে মাইরা, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, তালি দিয়ে কিন্তু হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতি বিচার নাই, এমন বন্যা দেখি নয় শুকনো চেতনায়, ডুবলো দেশে নর নারী যাতে বিচার নয়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার না। না আপনাদের ঝাড়খণ্ডে হাতের জোর আছে, অন্য জায়গাতে পরশু যেখানে গাইছিলাম না, কালকে আর পরশু আমার গান ছিল, কাল রাতের বাড়ি ঢুকেছি আপনাদের এখানে এলাম, তো কালকে যেখানে গাইছিলাম সেখানে দেখছি সব চেয়ার বেঞ্চি বসে আছে, প্রচুর ভক্ত, আমার তালি দিন সবাই দু চারজন, এমন বন্যা দেখি নয় শুকনোতে তোলায়, মানে ক্লাসিক্যাল তালি দিচ্ছে আর কি। হ্যাঁ এখন তো সব তো মানে হালকার ওপর যত হয় আর কি, আবার দেখবেন দুই চারজন এত কুঁড়ে, এমন বন্যা দেখি নাই, মানে গালে হাতও হচ্ছে, সবই হচ্ছে, চারও হচ্ছে, কিন্তু আপনাদের তা নাই, কিন্তু খুব সুন্দর। তবে আপনাদের মাঝে কিন্তু একজন ঘুমোচ্ছে আমি দেখতে পাচ্ছি, এমনও লোক আছে রাস্তায় চলতে চলতে ঘুমায়, আমি এমনও লোক দেখেছি, পড়ে যাবে গো। হ্যাঁ তো সবাই একটু হাত তুলে, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নয় শুকনো চেতনায়, ডুবলো দেশে নর নারী যাতে বিচার নয়, দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই, হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে হরি, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা দিলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে ও এলো,
মনেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো দিন পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা আমার মনেতে পড়ে আমার মনেতে পড়েছে ওগো পুরবের ওগো পুরবের আবো গো এরা মনে দেব মনে দেব এলো মনেতে মনেতে পড়িল আমারি পুরবের আরে মনেতে মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে পড়িল রে পুরবের ভাব কোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব কোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব গোরার মনেতে দিল রে পুরবের ভাব গোরা মনেতে পড়িল রে পুরবের ভাব কোরা মনেতে পড়িল রে পুরবের ভাব सबाई मिले बोलूं राधे राधे जोर से बोलना पड़ेगा दोनों हाथ लगे बोलो आरो जोर से बोलो आरो प्रेम से बोलो दोनों हाथ लगे राधे राधे चलो रे मन सबाई मिले एक संगे चलो আমরা বৃন্দাবনে যাই चलो रे चलो मन চলো हरि दर्शन হরি দর্শন जय राधे जय कृष्ण जय वृंदावन একবার চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন चलो रे चलो मन हरि दर्शन जय राधे जय कृष्ण जय वृंदावन একবার চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ভাইরা সবাই মিলে কেশি ঘাট বংশী বল নিকুঞ্জ কানন কেশি ঘট বংশী বট নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন ঘাট বংশী বল নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার সুনন্দের নন্দন আজ যেথায় হোলি খেলে আমার সে নন্দে নন্দ যে যেথাই হোলি খেলে আমার সুনন্দের নন্দন হলি খেলে না মাঠে নন্দে নন্দ মধুমাখা নাম সে যে মধুর বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে আমার মন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহে শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেতে আছে মা যশোদা স্নেহে শিরোমণি ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী আমি নিজের গোপন কোলে লয়ে খাওয়া তো নবনী ওই যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী উদ্যাজি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো এই যে মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা উলধ্বনি একবারে চলো রে চলো হরি দর্শন
জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একবার চলো রে যেমন হরি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় জয় হো বৃন্দাবন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি মদন মোহন কি আপনাদের শ্রীচরণ কমলে কীর্তনিয়া প্রদীপ পালের আরেকবার পুনঃ কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আপনাদের এই ঝাড়খণ্ডে একটা ভালো জিনিস পাওয়া যায় যেটা দেখে আমি খুব খুশি হই, সেটা হচ্ছে ছেলেগুলো আমাকে বলে দাদা ঝাড়খণ্ডে গান ধরেন নাই। আসলে কি ঝাড়খণ্ডে বৈষ্ণব ভক্ত প্রচুর থাকে তো এ খুব ভালো লাগে আর কি। আর অন্যান্য জায়গাতে সব তো 23-25 বছরের ছেলেগুলো কীর্তন করাচ্ছে, আর সামনে বসে আছে সব কম বয়সের ছেলে। এবার যেখানে যেমন খাবার সেখানে সেরকম দিতে হয় না, কি বলছেন? এই জন্য আপনারা বৈষ্ণব মানুষ এসছেন, কীর্তন গান শ্রবণ করুন। এর মধ্যে কি রস আছে, আনন্দ আছে আপনারা অনুভব করতে পারবেন। একটা একটা করে শুনবেন, বুঝতে পারবেন। আজকে পালা গাইব না লীলা গাইব, জোরে বলুন। কনফিউশনে পড়ে গেলেন। লীলা, আচ্ছা আচ্ছা। তাহলে আমাকে একজন গিয়ে জিজ্ঞেস করছে দাদা কি পালা করবেন। আমি বললাম দাদা পালা তো আমি জানি না। তাহলে কি জানেন? বললাম লীলা জানি। অনেকে আবার দেখবেন ভরসা আছে কিছু মনে ইউটিউবের মাধ্যমে দেখবেন খালি কথার পর কথা শুনতে পাই। অনেকে বলেন আপনি কি তাহলে লীলা পালা কিছু করেন না, খালি কথাই বলেন নাকি? অনেকে বলে, কিন্তু তারা বুঝতে পারে না যারা ক্যামেরা করে প্রত্যেকটি ক্যামেরার 1 লাখ 1.5 লাখ টাকা করে দাম আছে। শুধু গানগুলো ছেড়ে দিলে কেউ দেখবে না, ভিউজও হবে না। যত ভালো ভালো কথা ছাড়বে মানুষ দেখবে, ভিউজ হবে। ওই জন্য ওদের কাজ কথা ছাড়া। আর আমাদের এখানে স্টেজে পদাবলী গান সবই হয়, তার মধ্যে দামি দামি কথাগুলো ওরা ছাড়ে, একটাও গান ছাড়বে না। ওটা ওদের ব্যাপার, কিছু করার নেই। তো আসুন আমরা সবাই মিলে আবার পুনঃ প্রণাম জানিয়ে, আজকে পালা তো হয় না, পালা মায়েরা হয়, জোরে বলুন। হ্যাঁ কিছু বলবেন কিন্তু, তাহলে ঘুমিয়ে পড়বেন। যদি গল্প বলতে বলতে, যদি ঠাকুমা গল্প বলতে ছোটবেলায়, এখন যদি বলতে কিরে ঘুমালি নাকি, হাও না দিলে কিন্তু গন্ডগোল আছে, ওই সুখ পাখির মতো। তো এই জন্য বলে রাখি, আপনারা কীর্তন শুনছেন, পালা কিন্তু কীর্তনে হয় না, যাত্রার পালা হয়। যিনি বলেন পালা করবেন তিনি সম্পূর্ণ ভুল বলছেন। পালা যাত্রার নাটকের হয়, কীর্তনের পালা হয় না। যাওয়া আমাদের 2টো পালা আছে জীবনে, আপনারা সবাই জানেন। একটি আসার পালা, আর একটি, জোরে বলুন। অনেকে যাবে না বলে ভয়ে বলছেন আর কি, জোরে বলবেন। আচ্ছা ঠান্ডা মাথায় বলুন তো কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? যাওয়ারটা যা, ওই টেস্ট করতে করতে সব গেল আর কি। কি আষাঢ়টা নাকি? আষাঢ়টা শেষ, বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন মায়েরা, বৈষ্ণবদের জিজ্ঞেস করবো না আপনাদের। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে যাওয়ারটা, অমনি বললে হবে না, জোরে বলুন। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? ঠিক নিচ্ছেন, হ্যাঁ নিচ্ছেন না? আবার দেখবেন যখন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল হরি হরি বল। এ সত্যি কথা। আপনার প্রণাম করেন না? জোরে বলুন। আপনারাও করেন, আমিও প্রণাম করে। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবই না, পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে আপনার দরজা দিয়ে যায়, তিনি বলতে চান আমি শুধু মরি নাই, আমাকে দেখে শেখার আছে। বলে কি, যতই রক্তের গরম দেখাও, অহংকার দেখাও, পাণ্ডিত্য দেখাও, আর মস্তানি করো, আর যাই দেখাও, আমাকে দেখে শিখে নাও, একদিন আমার মতো তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে। পাক্কা কথা। আসা যাওয়ার পালা, এটা আমাদের। গোবিন্দের হলো লীলা। আজকে ভক্তগণের কাছে নিবেদন নিয়ে আমি গাইলাম, ভগবান শ্রীকৃষ্ণ একটি সাপের মাথায় চেপেছিল। সাপটার নাম কি মা? জোরে বলুন, সাপটার নাম কি? হ্যাঁ, সাপটার নাম হচ্ছে জলঢোরা সাপ। এই যে আপনারা জানেন, বলবেন তো। সাপটার নাম কি? কালীয় নাগ সাপ। এই কালীয় দমনের কথা বলেছেন। বেশ, আমি ছোট করে লীলার মধ্যে গিয়ে ছোট ছোট তত্ত্বের মধ্যে যাব। কালীয় নাগ পূর্বজন্মে কে ছিলেন? সাপের, কালীয় নাগের 100টা ফণা ছিল, বাকি উপফণা অনেক ছিল। কথাগুলো জানবেন মায়েরা। সাপের মাথায় চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না। এই চক্রটা কি? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথায় যে চক্র, ওটা কৃষ্ণের চরণ চিহ্ন। ভালো করে শুনবেন।
সাপের জিভ কাটা না গোটা? জোরে বলুন, জোরে বলুন। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কেমন আদর করে আর কি, দূর থেকে দেখবেন। সাপের জিভটা কাটা কেন? গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম্ব বৃক্ষে রেখেছিল। এখনো বৃন্দাবনে গেলে দেখতে পাবেন কালিদহ হ্রদে কদম্ব বৃক্ষটা বেঁচে আছে। কেন বেঁচে আছে? ভগবান শ্রীকৃষ্ণ পরশমণির পরশপে এখনো তিনি বেঁচে আছেন 5,500 বছর ধরে, এবং তিনি বলতে চাইছেন আমাদের কৃষ্ণ যে লীলা করেছেন তার সাক্ষী স্বরূপ আমি এখনো বৃন্দাবনে বেঁচে আছি। ইনি শিক্ষা দিচ্ছেন মায়েরা। তো গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য অমৃতের ভাণ্ড এনেছিল, অমৃত, হ্যাঁ, সেই অমৃতের ভাণ্ডটা কদম্ব বৃক্ষ রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছে একটু যদি অমৃত মাটিতে ঘাসে পড়ে যায় আমরা একটু খাবো, তাহলে আমরা অমর হয়ে যাব। কিন্তু একটুখানি পড়ে নাই, উল্টো কি বলুন তো, যে ঘাসগুলোর উপর চেটেছিল সাপটা ওটার নাম এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা 2 টুকরো হয়েছিল, তখন থেকে সাপেদের জিভটা, জোরে বলুন, 2 টুকরো হয়ে গেছে। এই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল? ভক্ত। এটা হচ্ছে ভাগবতীয় কথা। কি কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল মায়েরা? কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। রাজা হয়ে কেন সাপ হয়ে গেল? আজকে শুনলাম আপনাদের গ্রামে 2টো বাচ্চা হয়েছে ফতেপুরে, একটা ওই পাড়াতে একটা এই পাড়াতে। একজন সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, একজন গরিবের বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। কি প্রমাণ পেলেন? যার কর্ম ভালো ছিল সে ভালো ঘরে জন্ম নিল, আর যার কর্ম খারাপ সে গরিব ঘরে জন্ম নিল। কিন্তু শাস্ত্র বলছে জন্ম হোক যথাতথা, তোমার কর্ম যেন ভালো হয়। এই জন্মের কর্ম যদি তোমার ভালো হয় তাহলে পরের জন্মে তোমার কর্ম ফল তুমি পাবে, ভালো পাবে। এই জন্য মানুষকুলে জন্মগ্রহণ করেছো মায়েরা, যতদূর পারবেন চেষ্টা করবেন জন্মটা যেন সার্থক হয় গোবিন্দের নাম কীর্তন শুনে, এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু তোমার নাম শুনতে শুনতে যেন পৃথিবী থেকে নিতাই গৌর হরি বল বলে বিদায় নিতে। কথাগুলো শুনবেন। তো এই সাপটা কে ছিল মায়েরা? রাজা চন্দ্রধ্বজ। শুনবেন, আমি মাঝে জিজ্ঞেস করব, এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। হ্যাঁ, বললো রাজামশাই তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। একজন কবিরাজ বলল, যে রাজবাড়িতে তুমি বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর, ওখানে রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত তেতো লাগে না? তেতো খেলে শরীর উপকার হয়। যদি খাও, কিছু খাও আর না খাও, পণ্ডিত বলছে কিছু খাও আর না খাও, একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা যেমন আমার আধ্যাত্মিক চেতনার পথকে বাড়িয়ে দেয়, তেতো সেরকম জীবনের শরীরের ভেতরে বিভিন্ন রোগ ভালো করে দেয়। এই জন্য বলছে কিছু খাও আর না খাও, একটু খাও তিতা, আর কিছু পড়ো আর না পড়ো, একটু পড়ো শ্রীমদ্ ভাগবত গীতা। শুনবেন কথাগুলো। তো রাজা চন্দ্রধ্বজকে যখন অনুরোধ করলো যে তুমি ওই রাজহাঁসটাকে ধরে আনো, রাজহাঁসটাকে ধরে আনলো। রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারি, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় বলবো একটা উপায়। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নি, এই যে ও মুনিবর, বলে কি তোমার ডান পাটে গিয়ে দাও, পুঁজ রক্ত, ছি এই জল পান করতে পারবো না। ও মুনিবর বাঁ পাটে গিয়ে দাও, ওতে তো পুঁজ রক্ত রয়েছে, পোকা কিলবিল করছে, ছি এই জল পান করতে পারবো না। রাজা চন্দ্রধ্বজ বৈষ্ণবীর চরণ ধোয়া জল পান করতে পারলো না। একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। শুনবেন ভালো করে, মাথায় করে এনেছিল। যখন মাথায় করে জলটা নিয়ে এলো, রাজা চন্দ্রধ্বজের 2টো স্ত্রী ছিল। স্বামী এই জল তুমি পান করতে পারলো না? কই দেখি 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 দেখি। যেই না সেই জলটা পান করেছে, সঙ্গে সঙ্গে সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তো অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম হয়, সাপে কুলে জন্ম হয়, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, মাথায় পড়ে। তুমি আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ আমার মাথায় পড়ে, গোবিন্দের চরণ আমার যেন মাথায় পড়ে। বৈষ্ণব বলে উঠল, অভিশাপ যখন দিলাম তোমার সাপ কুলে জন্ম হবে,
আশীর্বাদ দিলাম, তুমি যেহেতু বৈষ্ণবীর চরণ ধ্বজল মাথায় করে এনেছ, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই জন্য সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল। এই কালীয়নাগ বাস করে কোথায়? বৃন্দাবনে কালীদহদে। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির একদহে কালী নাগ তাহের আজি কালিন্দির এক দহে আমার কাদিনা গো তাকে রহে কালিন্দির এক অজে কালী নাগ তাহের আজ কালিন্দির এক হরিবল হরিবল হরিবল। ওই আমার কালী নাগো তাকে রহে বিষ জলে দহন সমান দেখিল বিসর্জনে বিসর্জনে দহন বিষার জলে দহন সমান ওই দেখো বিষার জলে দহন সমান বলি বিষার জলে সমান সমান জলে সমান বিসর্জনে বিসর্জনে মাকে বলছে, মা আমায় সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার কষ্টে যাবো সময় হলো, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও কোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাই দাও মা সাজাই দাও আমার আরে যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় আরে যে ধৈর্য ধরে না মা সাজাই দাও মা সাজাই দাও ও যে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, ওই দেখি সেদামে সোদাম দাঁড়াতে আসে, সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ও যে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, দামে সুদামে দাঁড়াইয়ে আছে আমার আরে যে ধৈর্য ধরে দাঁড়াইয়ে আছে ওই আরে যে ধৈর্য ধরে দামে সুদামে দাঁড়াইয়ে আমি আছে আরে যে ধৈর্য ধরে সাজাইয়ে দামা সাজাইয়ে দামা এই তুই কোথায় যাবি? মা আজকে গোষ্ঠে যাব, মাগোই আমি চড়াবো বাছুর
ও মা ও মাগো আমি চড়াবো বছর ও যে মা গো আমি চড়াবো বাছুর ও মা মা গয়ামে চোটাবো বাছুরি আবার পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া আমার পরায়ে দে দেহ ধর মন্ত্র পড়ি বাঁধো চূড় পড়াইয়ে দে দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া পরায়ে দেহ ধরা মন্ত্র পরি বাঁধ ধরা মা চরণেতে পড়া হনু পূর্ণিমা মাগো চরণেতে পরা হলো ও মা চরণেতে পড়া হনু পূর্ণিমা চরণেতে পড়া হলো ও যে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমি সাজাইয়ে দেব সাজাইয়ে দে মা সাজাই দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা মাগো গোষ্ঠী যাওয়ার সময় গুলো আরে যে ধরে ধরে ভক্তি যাবার সময় হলো আরে যে ধরে ধরে ওই আমার ভক্তি যাবার সময় হলো আরে যে ধরে ওই আমার সাজাই দে মা আরে চরণেতে পরা হলো আচ্ছা জোরে বলুন রাধা রানী কি হ্যাঁ জয়টা একটু যত জয় জোরে বাড়বে রাত্রি তত গান ভালো বেশি বাড়বে আর কি আর জয় কমে গেলে আমিও কমিয়ে দেবো দেখি তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি হ্যাঁ আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন দুজন মেয়ে গল্প করছে বলছে সামনে বসিস না পা মেলে বসতে পাবি না খালি হাত তুলতে হবে পেছনে বসবি সময় মতো পালাবার চান্স পাবি এই যে পেছনে যারা বসে তারা খুব চাপ না আপনাদের এখানে জায়গা নাই বলে বসেছে যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আচ্ছা বাবা ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল যেটা বলুন হানা না শুনবেন ভালো করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে দুটি নুপুর ছিল একটা কি বিশ্ব বসুমুনি আর একটা কি কর্ণম মুনি কর্ণম মুনি ছিল গুরুদেব আর বিশ্বাবসু মুনি হচ্ছে তার শিষ্য এই দিতে গেল কর্ণমুনি হচ্ছে কর্ণমুনি আর বিশ্বাবসু মুনি হচ্ছে গুরুদেব আর কর্ণমুনি হচ্ছে শিষ্য তো একদিন সবাই লক্ষ্য করুন গোবিন্দের চরণে নুপুরটা হলো কি একদিন সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে কত বছরের জন্য বনবাসে গিয়েছিল যদি বলুন 14 বছরের জন্য সীতাকে হারিয়ে রামচন্দ্র একটা ধনুকে হেলান দিয়ে কাঁদছে পাশে দাঁড়িয়ে আছে লক্ষণ দাদা এ তুমি কি করছো সীতা সীতা যদি প্রকৃতপক্ষে ভগবানের চরণটা লক্ষ্য করেন আস্তে ভগবানের চরণটা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন বাঁ পায়ের নুপুরটা ছোট আর ডান পায়ের নুপুরটা কিন্তু বড় এই খুব সুন্দর শিক্ষা আছে এর মধ্যে দেখুন যখনই রামচন্দ্র সীতা সীতা বলে কাঁদছে একটা ধনুকে হেলান দিয়ে চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত জিজ্ঞেস করছে লক্ষণ দাদা তোমার চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ত কেন চোখ থেকে জল পড়ছে মাটিতে রক্ততে ভেসে যাচ্ছে এটা কেন রামচন্দ্র বলছে ও দাঁড়া আসলে যে ধনুকটা দিয়ে হেলান দিয়েছিল বাবা সেই ধনুকের নিচে একটা ব্যাঙ চাপা পড়েছিল ব্যাঙের শরীরটা ফেটে তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে আর রামচন্দ্রের চোখে জল পড়ছে ওই রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্তে একটি নদীর সৃষ্টি হয়েছিল ওই নদীটার নাম কি বৈতরণী নদী আপনারা বলেন না বৈতরণী নদী পার হতে হবে জন্ম কোথা থেকে রামচন্দ্রের চোখের জল আর ব্যাঙের রক্ত সবাই তাকানো ব্যাংকটা যখন চাপা পড়েছে শরীর থেকে রক্ত বেরোচ্ছে তখন ব্যাংকটাকে হাতে নিয়ে রামচন্দ্র বলছে ব্যাংক তোকে যখন চাপা দিলাম তুই তখন চিৎকার করলি না কেন তবে তো তোর মৃত্যু হতো না ব্যাংকটা বলছে প্রভু বিপদে পড়লে সবাই ভগবানকে ডাকে
স্বয়ং ভগবান যদি মারে তাহলে আর কাকে ডাকবো প্রভু? হরি বল, হরি বল। বিপদে পড়লে স্বয়ং ভগবানকে ডাকে, আর ভগবান যদি মারে তবে তাকে কি করে ডাকবো প্রভু? ভগবান রামচন্দ্র বলল, ওরে ব্যাং তুই কে ছিলি? পূর্বজন্মে আমি ছিলাম কর্ণম মুনি। ব্যাং কেন হলি? অভিশাপ। কার অভিশাপ? গুরু অভিশাপ। আমার নাম, গুরুদেবের নাম হলো বিশ্বাবসু মুনি। একদিন তার চরণ সেবা করতে করতে তার শরীরে নখের আঁচড় দিয়ে ফেলেছিলাম। গুরুদেব চিৎকার করে বলেছিল, রে কর্ণম মুনি, তুই আমাকে শরীরে আঁচড় দিলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোরে ব্যাঙে কুলে জন্ম হবে। সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম, গুরুদেব অভিশাপ যদি দিলে ব্যাঙ কুলে জন্ম হবে, আশীর্বাদ দাও আমার মৃত্যুটা যেন ভগবানের চরণে হয়। রামচন্দ্র বলল, বেশ, গুরুদেবের অভিশাপ যেমন লেগেছে তুই ব্যাঙ হয়েছিস, তোর মৃত্যুটা আমার চরণে হবে। বল ব্যাঙ, তোর শেষ ইচ্ছা কি? ব্যাঙ কেঁদে কেঁদে বলল, প্রভু আমি আমার জন্য কিছু চাই না, যে গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙ হয়েছি সেই গুরুদেব যেন তোমার চরণে জায়গা পায়। হ্যাঁ রে, তোর এত গুরু ভক্তি, হরি বল, তোর এত গুরু ভক্তি, তবে শোন, তোর যখন এত গুরু ভক্তি, আগামী দা পরে আমি হবে কৃষ্ণ, আর তোর গুরুদেব হবে আমার ডান চরণের নকুল, আর তুই হবে আমার বাম চরণ। ওই জন্য শিষ্য যেহেতু বাম চরণে আছে একটু ছোট, আর গুরুদেব যেহেতু ডান চরণে আছে অমনি বড়। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলকা তিলক ভানি বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, আজি অলকা তিলক ভানে বনমালা দে মা গলি, অলক্কা তিলক্কা ভালি বনমালা দে মা গলি, মাগুই অলকা তিলক ভানি বনমালা দে মা গলি, মোহনিয়া 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 বাসি দে মাহাতি, মা মোহনীয় বাতি দে মাতে, মোহনিয়া বাসি দে মাহাতি, মাগো মোহনীয় বাসি দে মহাতে। সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, ওই যে সিদম সুদম দামে সুবলাতে অংশমান, সিদাম সুদাম দাম সুবলাদি অংশ, আজি চিদাম সুদাম দাম সুবলাদি অংশমান, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, মাগো দাঁড়াইয়া আছি রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে, মা দাঁড়াইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আজি আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, সিদাম সুদাম প্রথম আজে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া মাগো আছে, সিদমে শুধু প্রথম আছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে, সিদাম সুদাম প্রথম আজে আর যে দেরি সহে না, ওই যে সিদমে শুধু প্রথম আজি আছে, আর যে ধৈর্য ধরে না ওই যে সিদমে শুধু প্রথম ওই আছে, আর যে ধৈর্য ধরে না ওই যে দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে দাঁড়াইয়া 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 আছে রাজপথে। মা দাঁড়াইয়া আছে রাজপথে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের কপালের দিকে আমি একবার তাকাচ্ছি, প্রশ্ন করবেন কপালের দিকে, এইদিকে দিকে কপালের দিকে তাকাচ্ছেন কেন? আমি দেখছি কার কপালটা ভালো কার কপালটা খারাপ। প্রশ্ন করবেন আপনি কি জ্যোতিষ নাকি যে কপালটা খারাপ না ভালো দেখছেন? আমি আপনাদের বুঝিয়ে দিই কার কপাল খারাপ কার কপাল ভালো কি করে বোঝা যায়। সবাই তাকান, যিনি তিলক ধারণ, এইদিকে দিকে, যিনি তিলক ধারণ করেন, শুনবেন ভালো করে, যিনি তিলক ধারণ করেন তার কপালটা ভালো। সদবা নারীর যেমন স্মৃতির সিঁদুর দরকার, হাতে শাখার দরকার, একজন ভক্ত মানুষের তিলক আর তুলসী মালার দরকার আছে। হরিভক্তি বিলাস পড়ুন, বলে দিই আপনাদেরকে। বলছে যে আমিষ খায় সেও মালা পড়তে পারে, যে নিরামিষ খায় সেও মালা পড়তে পারে, কিন্তু মালা পরার ধরনটা কিন্তু আলাদা। সবাই তাকাবেন, বলছে যে যারা আমিষ খায় তারা মালাটা পরবেন কিন্তু এরকম ঝুলিয়ে পরবেন, আর যারা নিরামিষ খায় কণ্ঠের সঙ্গে টাচ করে পরবেন। মালা সবাই, আপনি হিন্দু, আপনি পরিচয় দিতে পারেন মালার দ্বারা, আপনার কিন্তু মালাটা পড়তে হবে যিনি ভক্ত, যিনি নিরামিষ ভোজী তিনি কিন্তু এইখানে পড়বেন। আর যিনি আমিষ খান তার মালা পরবার ইচ্ছা থাকলেও হরিভক্তি বিলাস বলছে যে আপনি মালাটাকে এরকম করে ঝুলিয়ে এতটা পড়তে পারেন। মালা এক প্যাঁচ নয়, মালা নিম্নপক্ষে 2 প্যাঁচ, সবচাইতে ভালো মালা 3 প্যাঁচ পড়া। নিয়মগুলো জানতে হবে। তিলকের কথা যখন এলাম তখন বলে রাখি মায়েরা, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন এর ডান দিকের দাগটা কি? ব্রহ্মা। পাশেরটা কি?
মহেশ্বর, মাঝখানে ফাঁকাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এই জন্য দেখলাম কার কপাল ভালো কার কপাল খারাপ হতে পারে না। না, যারা নেন নাই তাদের দুঃখ নাই। এইবার বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়ুন, পরিষ্কার করে বলছে যদি পুজো পাঠ করেন, দান ধ্যান করেন, যদি সেই সময় আপনি তিলক না পড়েন তবে আপনার পুজোটা গোটাটাই বৃথা। ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলুন, পরিষ্কার দেখে দেবেন। আপনি পুজো পাঠ করছেন, দান ধ্যান করছেন, যজ্ঞ করছেন, কিন্তু সেই সময় যদি তিলক না করেন তাহলে গোটা পুজো পাঠ, দান ধ্যান, যজ্ঞ গোটাটাই বৃথা হয়ে যাচ্ছে। পরিষ্কার জেনে নিন। তাহলে প্রশ্ন করবেন, আমরা এদিক ওদিক খাই, আমরা কি তিলক করতে পারবো? শাস্ত্র বলছে যদি কেউ মনে করেন যে হ্যাঁ তিলক পড়লে আবার আমাদের একটু লজ্জার ব্যাপার আছে, কিছু মনে করবেন না। আমার পাশের বাড়িতে একটি মেয়ে আছে, 25 বছর বয়স, তার 3 বছর একটা ছেলে। তা আমাদের হিন্দুদের কি লজ্জার ব্যাপার বলুন তো? আপনি যদি তিলক পরেন, মালা করেন, যতক্ষণ না আপনাকে বন্ধ করতে পারি ততক্ষণ আমার শান্তি নেই। না কি বলছেন বাবা? আপনাদের বৈষ্ণবরা কিন্তু মানে না, কেন? বৈষ্ণব যিনি হন তিনি কারো কথা শোনেন না, কেন? ঈশ্বরকে মানেন। ও হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, কুত্তা ভুগবে তো হাতির কি গেল? ঠিক না কি বলছেন? হাতি রাস্তা দিয়ে যায়, কিছু মনে করবেন না। বা গ্রামে গ্রামে হাতি আসবে, দেখবেন অনেকে ধান দেয়, অনেক কিছু দেয়, হাতি নিজের রাস্তায় যায়, কতজন শঙ্খ বাজায় তাকায় না, কিন্তু দেখবেন একজনের সহ্য হয় না, কুকুরগুলো। সবার সহ্য হয়, হাতি এসছে, কুকুরগুলো ঘো 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 করবে। এই জন্য ভক্ত যেদিকে যায়, অভক্তগুলো দেখবেন খালি ঘেউ ঘেউ করবে, খালি ঠাট্টা করবার জন্য। এগুলো সব তো কুকুর। তবে যদি ময়নাডালে মহাপ্রভু মন্দিরে কুকুরগুলো হতো তাও পারা যেত। ময়নাডালে মহাপ্রভু মন্দিরে যখন অন্ন দেওয়া হয়, যদি আপনার কেউ যান অন্ন পেতে না, যখনই পরমান্নটা দেবে চমকে যাবেন আপনি। আপনার অন্ন পাবেন তখন কোথাও কুকুর নাই। যখনই পায়েসটা দিয়েছে, যখন দেখবেন একবার ছুটে এসে পাতাটাকে তুলে নেবার জন্য, কুকুরগুলো জানে যে ভগবানের প্রসাদ কখন পড়ে। আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না। তো মায়েরা শুনবেন, আমার বাড়ির পাশে 25 বছরের মেয়ে তিলক করে, মালা করে, পাশের 5টা মেয়ে বলা বলি করছে একদিন, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক নিয়েছে, মানে যাতে আমার দলে আসে আর কি, আমরা যে দলে আছি। জোরে বলুন রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা। খুব ঠান্ডা নেই যে হাত তুলতে হবে না, ঠান্ডা বেশি থাকলে বলতাম না। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়, ভালো করে তাকাবেন। তিলক কিন্তু 5টা আঙ্গুলে দেওয়া যায়। এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনবেন ভালো করে, এই আঙ্গুলে তিলক কে দেবেন? মাধব বাবুকে জিজ্ঞেস করুন। যখন দেখবেন সিঁদুরের ফোঁটা বা তিলক তো আপনি করছেন, নিয়ে একজন বললো একটু আমাকে ফোঁটা দিয়ে দিন তো, ফোঁটা কিন্তু অন্য আঙ্গুলে দেওয়া যাবে না। কিংবা সিঁদুরের ফোঁটা যখন ভক্ত চাইবে ব্রাহ্মণের কাছ থেকে, দেখবেন প্রকৃত বিজ্ঞ ব্রাহ্মণরা কি করেন, দেখবেন এই আঙ্গুলে দেবে। এখানেই প্রমাণ পাবেন বিজ্ঞ অবিজ্ঞ। আপনার এই কথাটা আমি বলে দিচ্ছি আপনাদের, অনিরুদ্ধ আচার্য, আপনার নাম তো শুনেছেন, বৃন্দাবন, আমি ওনার আশ্রম গিয়েছিলাম, বৃন্দাবন গিয়ে উনি একদিন ব্যাখ্যা করছিলেন, খুব সুন্দর আমি শুনছিলাম। তারপর বইয়ে মিলিয়ে দেখলাম একবারে প্রত্যেকটি কথা মিলিয়ে গেছেন। তাহলে যখন সিঁদুরের ফোঁটা দেবে এইটা, আবার যখন তিলক, আপনি তিলক চাইছেন ফোঁটা এই আঙ্গুলে, এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? সবাই তাকান। যদি আপনার তর্জনী, যদি আপনার বাড়িতে কেউ মারা গেছে বা পাশের বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে তিলক দিতে হয় কোন আঙ্গুলে? এই তর্জনীতে। নিজে কোন আঙ্গুলে নেবেন? মধ্যমা, মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন। এই আঙ্গুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন। এই আঙ্গুলে কিন্তু চন্দন দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দি আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। সবাই তাকান, একটা তুলসী পত্র গোবিন্দকে দেবেন। এই আঙ্গুলটা টাচ থাকতে হবে। গুরুমন্ত্র যারা ভজন করেন এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। অনামিকা, এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল। গুরুমন্ত্র জপ করছেন যারা, তা দেখবেন সবসময় এই আঙ্গুল থেকে মন্ত্র কিন্তু জপ হয়। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙ্গুল। তাই বলবো আপনার তিলক করবেন, যদি মনে করেন যে তিলক করতে লজ্জা করে, লোকে তিলক দেখলে আমাকে ঠাট্টা করে, যদি আপনি মনে করেন, তাহলে একটা সহজ পথ শাস্ত্র বলে দিয়েছি কি, আপনি তুলসী মন্দিরে জল দেওয়ার পর ওখান থেকে একটু মাটি কপালে ঠেকিয়ে দেবেন। আপনার বাচ্চাকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে ওটা শেখাবেন। আগে স্কুলে ভর্তিটা হোক, তবে তো আপনার পাসটা করবে না। কি বলছেন? লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, লাইনে দাঁড়াবেন না, ডাক পাবেন কি করে? হ্যাঁ, এবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন। বলছে যে যদি তাও না পারেন তাহলে হাতে একটু জল নিয়ে নেবেন, এই আঙ্গুলে করে যেমন তিলক হয়, আমরা
জল তিলক করবেন, কেউ দেখতে পাবেন, আপনার কপালে চিহ্ন উঠবে না, কিন্তু তিলক কিন্তু আপনার হয়ে গেল। জল তিলকও শাস্তে যাদের লজ্জা করে খুব নিতে, মনে করে আমি একটু আধুনিক যুগে ছেলে মেয়ে আমি নেবো না, তাহলে আপনি যদি আধ্যাত্মিক চেতনা বাড়াতে চান তাহলে এই পথটা করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও, সবাই একটু মায়েরা একটু বাবু হয়ে বসুন, ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে। ওগো নন্দরানী কৌতূহলী বাবা আমার গোপাল এলো, ইয়া করলে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি কি সজই রে হরিবল হরিবল। হরিবল। উলুধ্বনিটা যেন রেস্টটা থাকে, উলুধ্বনি দিন মা সাজাচ্ছে সবাই মিলে। ওগো নন্দরানী কৌতূহলী আরে আমার গোপালের লইয়া কোলে সাজায় রানী আপন গোপাল কি সজই রে নন্দ রানী মনুষ্যে সজাই সধে সজয় রানী অপবনে মন সধে সাজায় দেয় মা মায়া সাজায়ে দেয় মা, যে সাজায় দেয় মা গোপাল কি সজই দেই যে নন্দরানী কোলে লয়ে সাজায় দেয় মায়া মা। নন্দরানী কোলে লয়ে সাজায়ে দেয় মা, নন্দরানী কোলে লয়ে নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লই নিজের গোপালকে মনের সাথে নন্দরানী কোলে লই আজি নন্দরানী কোলে লই মায়ার নন্দরানী কোলে লই জগকে আজি নন্দরানী কোলে লই সাজায়ে দেয় মা, ও গো সজাই রানী আপো আপন মনে সাধে সজাই রানী আপন মনে মন সাধে সধে ও গো সজাই রানী আপন মন সধে বেশ বেশ বেশ। আচ্ছা আপনাদের মায়েদের জন্য একটা টিপস দিয়ে যাই। আপনাদের ছোট ছোট বাচ্চা আছে তো, তো বাচ্চা যে আপনাদের মায়েদের ছোট ছোট আছে, নন্দরানীর কথাটা ভেবে বললাম, যদি বাচ্চার কপালে আপনারা কাজলের ফোঁটা দিন, জোরে বলুন হ্যাঁ না না, যাতে বিপদ না হয়, কেউ নজর না দেয়, না কি বলছেন? বাচ্চার কপালে দেখবেন গোবরে ফোঁটা দেয়, তাই না? কিন্তু আমি একটা অনুরোধ করলাম, কাল থেকে আপনাদের বাচ্চার কপালে একটা জিনিস দেবেন, নন্দরানী গোপালকে দিত, গোপালের কোনো বিপদ হতো না, আপনার ছেলের বিপদ হবার চান্স কম থাকবে যদি আপনি এটা দিতে পারেন। কি? হরিচন্দনের মৃত্তিকা। যশোমতী গোপালকে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের কারো জানা আছে হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? হরিচন্দনের মৃত্তিকা হচ্ছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনা দুগ্ধ একসঙ্গে মিশিয়ে যদি ছেলের কপালে দেওয়া যায়, ছেলের কোনো বিপদ হয় না। যতগুলো মা এসছেন, যতগুলো ঠাকুমা এসছেন, বৌমাকে বলতে পারবেন, আর যতগুলো মা এসছেন বাচ্চার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। কি বললাম? তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ, বাইরে যখন নিয়ে যাবেন এটা করবেন। এবার নন্দরানী দেখলো কৃষ্ণ যখন যাবেই বনে, মানবে না, তখন কি করলো মায়েরা? মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে তাই ছেলের কোনো বিপদ হয় না। মা যশোদার কোল থেকে গোপাল যাচ্ছে কেন? কত তাড়াতাড়ি যেতে পারে গোষ্ঠে, তাহলে কালিনাগকে দমন করে ভক্তদেরকে উদ্ধার করতে পারবে। আপনার চিন্তা করবেন না, কিছু মনে করবেন না। আপনি যদি কষ্ট পান, আপনার পাশের বাড়ি যদি কেউ আপনাকে কষ্ট দেয়, আপনার চিন্তা নেই। কেন?
ভগবান তৈরি হয়ে আছেন তাকে দমন করবার জন্য, আপনি নিজের কাজ নিজেই করে যান। সবাই লক্ষ্য করুন, যেই না নন্দরানী গোপালকে কোলে নিয়ে আছে, গোপাল নেমে নেমে চলে যাচ্ছে, আর গোপাল কি করছে, যখন বলছে মা ছেড়ে দাও যেতে হবে, আর মা কোনো মতে ছাড়তে চাইছে না, একটি মাত্র গোপাল। আবার সেই দিন আবার দাদা বলাইয়ের জন্মদিন, বলবো আপনাদের, সবাই লক্ষ্য করুন, যখনই গোপাল চলে যাচ্ছে মা কি করছে, আচল ধরিয়া হাতে, এই গোপাল আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই গোপাল, অচল ধরিয়া হাতে, ফিরে সদাই সাথে সাথে, ধ্বনি। দণ্ডে দণ্ডে 10-12 খায়। আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। মা যদি ছেলের বাম কনিষ্ঠাঙ্গুলে একটু দাঁতটা থেকে দিয়ে ছেলের কোনো বিপদ হয় না। আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরিয়া হাতে, ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খায়। এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে, ধরতে পারে মা, বল বল। আজ এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমন ধরিতে পারে ধরতে পারে মা। ও মায়েরা, মায়ের কত চিন্তা দেখুন, এহেন দুধেরও ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে রহিতে পারে, রইতে পারে মা, বল বল। এহেন তোদের ছেলে বনেতে বিদায় দিলে, কেমন রহিতে পারে, বলতে পারে মা। কেমন করে রইব, আমি কেমন করে রইব, আমি কেমন করে রইব, কেমন করে রইব তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, ওরে গোপাল তোর মনে বিদায় দিয়ে, কেমন করে রইব, তোরে বনে বিদায় দিয়ে, কেমন করে রইব, ওই আমি তোরে বনে বিদায় রে, কেমন করে রইব।